আল্লাহর কাছে, আল্লাহ তুমি চাইলে সব সম্ভব, প্লিজ এইবারের মতো হেল্প করো। স্যারের বসে তো ঝগড়া করে কোশ্চেনগুলো বানায়, এটাই হবে। ছাড় দেয় কিন্তু ম্যাডামরা কখনো ছাড় দেয় না। 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ইংলিশ পরীক্ষাটা কিন্তু অনেকের খারাপ হয়েছে। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো যে খারাপ হয়েছে, আমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে, অথবা কিরকম ছাত্রছাত্রী খারাপ হয়েছে, এবং তোমাদের প্রশ্ন যে ধারাটা রয়েছে অর্থাৎ প্রশ্নটাও কিন্তু তুলনামূলকভাবে আগের বছরের তুলনায় কিছুটা কঠিন হয়েছে, এবং কি তোমাদের কিন্তু স্যাররা কঠোরভাবে গার্ড দিয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো এক চুল পরিমাণও ছাড় দেয়নি গত বছরের তুলনায়। অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু তুলনামূলকভাবে ইংরেজি প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষায় কিন্তু অনেকেরই খারাপ হয়েছে, সেটা কিন্তু তোমরা কমেন্টে বলেছো, এবং আমরাও রিসার্চ করে দেখতে পেরেছি তোমাদের অনেক পরীক্ষায় খারাপ হয়েছে। তো বিগত বছরের যে রেজাল্টগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ফেল করেছিল, অর্থাৎ সর্বোচ্চ ফেলের হার ছিল ইংরেজিতে। এইবার যে তোমাদের পরীক্ষার যেই প্যাটার্নটা দেখতেছি, সেই ক্ষেত্রেও কিন্তু ইংরেজিতেই অনেক অনেক শিক্ষার্থী ফেল করবে, অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই ইংরেজিতে ফেল করবে। তোমরা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে, অর্থাৎ দুই সাবজেক্ট মিলিয়ে কি তোমাদেরকে পাস দেওয়া হবে নাকি। এখানে তো এমসিকিউ সিস্টেম নেই, অথবা তোমরা কত পেলে পাস করবে দুইটা মিলিয়ে। তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবা তোমাদেরকে কিভাবে পাস দেওয়া হবে, অথবা কিভাবে খাতা দেখা হবে। ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদেরকে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে না। তোমরা অবশ্যই মাথায় রাখবে দুইটা মিলিয়ে কিন্তু তোমাদেরকে পাস দেওয়া হবে, অর্থাৎ একত্রে কিন্তু পাস দেওয়া হবে। তুমি ধরো দুইটায় যদি 33 করে মোট 66 নাম্বার, অর্থাৎ যে কোনো একটাতে যদি তুমি 66 পাও, অর্থাৎ তুমি যদি ইংরেজি প্রথম পত্রে 66 নাম্বার পাও, দ্বিতীয় পত্রে তোমার যদি ফেলও করো, অর্থাৎ যদি কোনো নাম্বারও না পাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার রেজাল্টটা পাস আসবে। এবং যাদের পরীক্ষাটা একেবারেই খারাপ হয়েছে, 200 নাম্বারের মধ্যে যদি তুমি 66 নাম্বার না তুলতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু সেই শিক্ষার্থী ফেল করবে। তোমরা যদি যে কোনো একটা সাবজেক্টে ভালো করতে পারো, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবা ইংরেজিতে। আশা করি তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে এবং সকলেই পাস করতে পারবে। ইংরেজি পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু অনেক খারাপ রেজাল্ট করে, এবং অনেক কম শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজিতে ভালো করতে পারে। গত বছরের তুলনায় এবারে তোমাদের ফেলের হারটা বেশি থাকতে পারে। তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট, তোমরা যদি ইংরেজিতে যদি 66 পাও, তাহলে কিন্তু পাস করতে পারবে। এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।